সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এবং স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 146 সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 146 পৃষ্ঠার প্রথমে আছে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে সারণীতে দেওয়া খ শাখার শিক্ষার্থীদের বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা প্রকাশ করো। সংখ্যা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে সংখ্যা কিভাবে প্রকাশ করা হয়। আর নিচে বাক্য বন্ধনী থেকে ঠিক উত্তরটি বাছাই করো। এখন এখানে আছে 20 থেকে 24 শ্রেণীতে ক শাখা এবং খ শাখা বেশি শিক্ষার্থী আছে, কিন্তু 10 থেকে 14 শ্রেণীতে ক শাখা খ শাখা বেশি শিক্ষার্থী আছে। অর্থাৎ কোনটা সঠিক এখানকার? এখানে ক শাখায় 20 থেকে 24 আছে 5 জন, আবার খ শাখায় 20 থেকে 24 আছে 4 জন। তাহলে ক শাখায় 20 থেকে 24 সংখ্যা বেশি আছে। আর 10 থেকে 14 ক শাখায় আছে 1 জন, আবার খ শাখায় আছে 10 থেকে 14-র মধ্যে আছে 5 জন। তাহলে ক শাখা এবং খ শাখার দুইটা ভিন্ন আছে। 20 থেকে 24-এর মধ্যে আছে 5 জন, এটা বেশি আছে ক শাখা, এবং খ শাখা এটা কম আছে। আর ক শাখা আবার 10 থেকে 14-র মধ্যে আছে 1 জন, আর হচ্ছে খ শাখায় 10 থেকে 14-র মধ্যে আছে 5 জন। প্রশ্ন মতে 20 থেকে 24 শ্রেণীতে ক শাখা এবং খ শাখা বেশি শিক্ষার্থী আছে, তাহলে এটাই সঠিক। নম্বরে আছে নিচের উপাত্ত সমূহ একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতা নির্দেশ করে। নিচে প্রদর্শিত সারণীর মতো করে 3টি ভিন্ন ধরনের শ্রেণী ব্যবধানের সারণী তৈরি করি এবং প্রত্যেকটির জন্য আয়তলেখ আঁকি। প্রদত্ত পাত্রের জন্য কোন আয়তলেখটি উপযুক্ত তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এখানে শিক্ষার্থীদের উচ্চতা দেওয়া আছে। কতজন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 3 10 30 জন। 30 জন শিক্ষার্থীর উচ্চতা এখানে দেওয়া আছে। শিক্ষার্থীদের উচ্চতা 130। এখানে শ্রেণী ব্যবধানটা করা হয়েছে 121 থেকে 123। আর সর্বনিম্ন সংখ্যা এখানে কত আছে আমাদের বের করতে হবে। সর্বনিম্ন সংখ্যাটা কত আছে? 121। 121, তাহলে সর্বনিম্ন 121 123, তারপরে 124 126। শ্রেণী ব্যবধান কত? 21 22 23, 21 22 23, 3। এখানে শ্রেণী ব্যবধানটা হচ্ছে 3 করে শ্রেণী ব্যবধান নিয়ে এখানে শ্রেণীর সংখ্যা আসছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এই সংখ্যাগুলোতে আমাদের এই গণসংখ্যা অর্থাৎ সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কত করে আসে তা আমরা বের করব। 130 আছে কোনটায়? 130 আছে এইটায়। তারপর 132 এইটার মধ্যেই আছে। 134 আছে এইটার মধ্যে। আর 128 আছে এটার মধ্যে। তারপরে হচ্ছে 121 প্রথমটায়, 123 এইটাও প্রথমটায়, 138 এইটায়, 124 এইটায়, 134 হচ্ছে এইটাই, 139 হচ্ছে লাস্টেরটা, 122 প্রথমটা, 124 দ্বিতীয়টা, 126 দ্বিতীয়টা, 128 তৃতীয়টা, তারপরে 123 হচ্ছে প্রথমটা, 126 দ্বিতীয়টা, 130 এই যে এটা চতুর্থটা, 131 কোথায়? এখানেই। তারপরে 137 হচ্ছে এটা, 135 এইটা, তারপরে 121 প্রথমটা। এই যে এখানে 4টা দেওয়া হয়েছে, তাহলে 5 নম্বরটা দিলে আড়াআড়ি দাগ দিতে হবে। তারপরে 125 এটাও আড়াআড়ি দাগ দিতে হবে। 131 মানে এটা 4টা পূরণ হয়েছে, 5টার ক্ষেত্রে আড়াআড়ি দাগ। তারপরে 134 এর ক্ষেত্রে এখানে 133 এটা,
141, 141 লাস্টেরটা, 129 এইটা, 133 এইটা, 126, 126 হচ্ছে এইটা, 128, 128 হচ্ছে এইটা। তাহলে সংখ্যাগুলো এখানে কত করে আসছে? 5, আর এখানে আসছে 6, এখানে আসছে 4, এখানে আসছে 5, এখানে আসছে 6, 2, 2। তাহলে আমাদের কত আসলো? 2, 2, 4, 6, 4, 10, 5, 5, 10, আর 6, 6, 10, 3, 10, 30। আমাদের টোটাল 30 আসছে। এবার আমরা দ্বিতীয় সারণীতে সংখ্যা কত আসে এটা দেখব। 120 থেকে 124, এটা শ্রেণী ব্যবধান হয়েছে 20, 21, 22, 23, 24, 5 করে। তো এখানে সংখ্যাগুলো কিভাবে আসে? 120 থেকে, যেমন 130 আছে, এটার মধ্যে 132, এর মধ্যে 34 আছে, এখানে 128, এখানে 121, এখানে 123, এখানে 138, এখানে 124, এখানে 134, এখানে 139, এখানে 122, এখানে 124, এখানে 126, 126, এখানে, তারপরে 128, এখানে 123, উপরেরটায় 126, আবার এখানে 130, এখানে, সরি এটা লম্বা দেখাবো, 130, আর হচ্ছে 131, এখানেই 137, এটা 135, এটাই 121 প্রথমটা, 125 দ্বিতীয়টা, 131, এটা 134, এটাই 133, 133, এটাই, তারপরে 141, লাস্টেরটা 129 দ্বিতীয়টা, 133, এটাই 126 দ্বিতীয়টা, 128 দ্বিতীয়টা। তো সংখ্যা আসলে এখানে 7টা, 5 2 7, 5 3 8, তাহলে 10, আর হলেন কত 4, 1, 8 আর 7 15, 15 25 আর 30, 30 এটাও মিলে গেছে। তারপর আমরা দেখব তৃতীয় সারণী, উচ্চতার শ্রেণী ব্যবধান এখানে 20 থেকে 29, 10 শ্রেণী ব্যবধান ধরছে। শ্রেণী ব্যবধানের সংখ্যাগুলো সাধারণত বেশি আসবে, এটাই স্বাভাবিক। তো 120 থেকে 129, এখানে 130 কোনটা আছে? দ্বিতীয়টা, 132 এটাই আছে, 134 এটার মধ্যে, 128 প্রথমটায়, 121 প্রথমটায়, 123 প্রথমটায়, তারপরে এটা 138 দ্বিতীয়টা, 124, 124 হলো প্রথমটায়, 134 দ্বিতীয়টা, 139 এটাও দ্বিতীয়টা, আবার 122 প্রথমটা, 124 প্রথমটায়, 126 প্রথমটায়, 128 প্রথমটায়, 123 প্রথমটায়, 126 প্রথমটায়, 130 দ্বিতীয়টায়, 131 দ্বিতীয়টায়, তারপরে 137, 137 দ্বিতীয়টায়, 135 দ্বিতীয়টায়, তারপরে 121 প্রথমটায়, 125
প্রথমটায় 131, দ্বিতীয়টায় 134, দ্বিতীয়টায় 133, দ্বিতীয়টা 141, তৃতীয়টা 129, প্রথমটা 133, দ্বিতীয়টা 126, 126, প্রথমটা 128, এটাও প্রথমটা। তাহলে এখানে 3×5=15টা আসলো এখানে, আর এখানে আছে 5×5=10, আছে 14টা, আর এখানে একটা, টোটাল 30টা। আমাদের সারণীতে বিভক্ত করা হলো। এখন আমরা এগুলা দিয়ে কিভাবে আয়তলেখ অঙ্কন করা যায়, 3টি ভিন্ন আকার আয়তলেখ আসবে এখানে। তাহলে প্রথম সারণীতে আমাদের প্রথম সংখ্যা বেরোচ্ছে 5। তাহলে এখানে শ্রেণীবদ্ধ 121 থেকে 123 সংখ্যা ছিল 5। তাহলে 1 2 3 4 5, এই 5 পর্যন্ত আছে 6, পরের ঘরে 6, আর এই 4 পর্যন্ত আছে 5, আবার 5 পর্যন্ত হলো আবার 6, তারপরে আছে 2 2, পরের লাস্টের দুইটা 2 2 করে। এটা হচ্ছে সারণী 1 এর আয়তলেখ। এবার দ্বিতীয় সারণীতে সংখ্যাগুলো ছিল 7 8 10 4 1। তাহলে এই সংখ্যাগুলো আমরা এখন এই সারণীতে বসাবো। প্রথমেই ছিল 7, তার 7 কোন পর্যন্ত? এই পর্যন্ত। তো এই পর্যন্ত 7 আমরা কালার করে দিব। তারপর আছে হচ্ছে 8, 8 মানে দেখ এই 8 পর্যন্ত কালার। 10, 10 তার মানে এই পর্যন্ত, এই পর্যন্ত। পরে আছে 4, 1 2 3 4, এই 4 পর্যন্ত কালার করে দিব। তারপরে আছে 1, এই একটা হচ্ছে দ্বিতীয় সারণীর জন্য আয়তলেখ। সারণী হওয়ার পর এখন আমরা তৃতীয় সারণীর কাজ করব। 3 নম্বর সারণীর আয়তলেখ এখন আমরা দেখাবো। প্রথমে 3 নম্বর সারণীর যে সংখ্যাগুলো আসছিল 15 14, আর লাস্টের আসছিল 1। তাহলে আমরা এই সারণীতে 15 1 থেকে 120 থেকে 129 এই শ্রেণী ব্যবধান আছে 15টা। তাহলে 15টা আমরা যদি একবারে লাস্ট মাথায় চলে যাবে একবারে 15। তাহলে এটা আমরা যদি কালার করি একবারে পুরোটা লাস্ট পর্যন্ত আমরা কালার করে দিলাম। তারপরে দ্বিতীয় সংখ্যাটা ছিল 14, তার মানে এই 14 পর্যন্ত, 14 পর্যন্ত আমরা কালার করে দিলাম। আছে 1, নিচেরটা আছে, লাস্টেরটা 1। এভাবে আমরা সারণীগুলি তৈরি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।